হ্যালো, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে একটি প্রয়োজনীয় জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের দৈনন্দিন বাসাবাড়ি, কিচেন, অফিস, আদালত, কলকারখানা সবখানেই আমরা এই জিনিসটার উপস্থিতি দেখতে পাই। আসলে আমি কথা বলতে চাচ্ছিলাম আজকে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার সম্পর্কে, যেটি অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। এটা না হলে এটা না থাকলে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। আজকে আমরা জানবো ফায়ার এক্সটিংগুইশার কি এবং কিভাবে এর ব্যবহার করতে হয়, এর কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। ফায়ার এক্সটিংগুইশার হচ্ছে অগ্নি নিবারক যন্ত্র। এর সাহায্যে আগুনের প্রাথমিক অবস্থায় আপনি খুব সহজেই আগুনটি নিয়ন্ত্রণে আনতে পারবেন। যদিও আগুনকে মানুষ সহজে নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু কিছু পদ্ধতি অবলম্বন করে এটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। ফায়ার এক্সটিংগুইশারগুলো বর্তমানে বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন সাইজের, বিভিন্ন ধরনের হয়ে থাকে। আপনার সামর্থ্য সাধ্য অনুযায়ী আপনি বাজার থেকে বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইশার ক্রয় করতে পারেন। 2 কেজি, 3 কেজি, 5 কেজি, 10 কেজি বিভিন্ন সাইজের ফায়ার এক্সটিংগুইশার পাওয়া যায়। বাজারে মূলত 4 থেকে 5 ধরনের ফায়ার এক্সটিংগুইশার পাওয়া যায়। একটি হচ্ছে ওয়াটার, দ্বিতীয়টি হচ্ছে C2, ডিসিপি, পাম্প, ফোম, আরো বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, যেটা এক একটা কাজের জন্য উপযুক্ত। আমরা চলুন দেখে আসি। আমাদের এখানে বেশ কিছু ফায়ার এক্সটিংগুইশার আমি দেখতে পাচ্ছি। তো আমার এখানে কতগুলো 3 কেজি এবং কতগুলো 3.5 কেজি, 4 কেজির ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। এই ফায়ার এক্সটিংগুইশার গুলো এক এক কাজে ব্যবহৃত হয়ে থাকে। আপনার বাসা বাড়িতে কিংবা অফিস আদালতে যদি আগুনের সূত্রপাতটা স্বাভাবিক নিয়মে হয়ে থাকে, তাহলে আপনি এবিসি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে পারেন। আমার পিছনে রাখা 2টি বড় বড় বোতল দেখতে পাচ্ছেন। এই বোতলগুলোর সাহায্যে যদি আগুনের মাত্রাটি আপনার কিচেন কিংবা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি CO2 এক্সটিংগুইশারটি ব্যবহার করতে পারেন, কার্বন ডাই অক্সাইড, যেটি অনেক গভীর আগুনকে এবং অনেক শক্তিশালী আগুনকে নেভাতে সাহায্য করে। আর এবিসি যেই আমরা ফায়ার এক্সটিংগুইশারটি দেখতে পাচ্ছি, এটা সাধারণত হচ্ছে ড্রাই পাউডার। এই ড্রাই পাউডারের সাহায্যে আপনি প্রাথমিক আগুনটাকে খুব সহজেই নিয়ন্ত্রণে আনতে পারবেন। আচ্ছা, ফায়ার এক্সটিংগুইশার সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক। ফায়ার এক্সটিংগুইশারের মধ্যে আমরা একটি ঘড়ির কাঁটার মতো একটি অংশ দেখতে পাচ্ছি। প্রত্যেকটা বোতলের মধ্যেই আমি হচ্ছে ফায়ার এক্সটিংগুইশারের একটি করে ঘড়ির কাঁটা দেওয়া আছে। মূলত এটার কাজ কি, এটা কেন দেওয়া আছে, এটা কি কাজ, এটার করণীয় কি, আমরা একটু কাছ থেকে আসলে দেখতে পাবো যে এখানে একটি কাঁটা লাল কালো বৃত্ত, কোনোটাতে সবুজ বৃত্ত রয়েছে, আবার কোনোটাতে অন্য বৃত্ত ধারণ করছে। যদি এই ঘড়ির কাঁটাটা সেই বৃত্তের বরাবর থাকে, তাহলে আমার ফায়ার এক্সটিংগুইশারটির মেয়াদ বা কার্যকারিতা ঠিক রয়েছে। আমরা পাশে রাখা একটি বোতলে দেখতে পাচ্ছি যে আবার কালো কাঁটাটা থেকে, দাগটা থেকে কাঁটাটা সরে গিয়েছে, অর্থাৎ এই ফায়ার এক্সটিংগুইশারটির কার্যকারিতা নেই। আমরা বোতলে থাকা ডেট এক্সপায়ারটি যাচাই করব। 30/4/2023 সালে এটা শুরু হয়েছিল, 29/4/2025 এটার মেয়াদ শেষ হয়েছে। অলরেডি আজকে 2 থেকে 3 দিন এটার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এটার আর কার্যকারিতা নেই। এরকম আমার কাছে আরো কিছু 2-1টা বোতল রয়েছে। আমরা আজকে এগুলো টেস্ট করার জন্য এবং এগুলোর মেয়াদ চেক করাটা আপনার জন্য খুবই জরুরি। আপনি যদি দেখা গেল প্রয়োজনীয় সময় অকার্যকর জিনিস দিয়ে আগুন নেভাতে চাচ্ছেন, তখন হয়তো এটা ঠিক মতন কাজে নাও আসতে পারে। তাই আপনার অফিস আদালত, বাসা বাড়ি, কলকারখানা যেখানে এটা ব্যবহার করুন না কেন, এটার যে কার্যকারিতার ডেট রয়েছে সে সম্পর্কে আপনার প্রতিনিয়ত জ্ঞান থাকা জরুরি। এটার ডেট সম্পর্কে আপনার খোঁজ খবর রাখাটা অত্যন্ত জরুরি। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস যাচাই করব। বাজার থেকে প্রথম অবস্থায় আমি যখন এটাকে ক্রয় করব, তখন এটার মেয়াদ থাকে 2 বছর। পরবর্তীতে এটার মেয়াদ যদি শেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা ফেলে দিবেন না। পুনরায় এটা ফায়ার সার্ভিস অফিস কিংবা যারা এটা সরবরাহ করে থাকে স্থানীয় পর্যায়ে, আপনি সেখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে এর ভিতরে থাকা ডাই অক্সাইড, ডাই পাউডার কিংবা আপনি এগুলো ফেলে দিয়ে পুনরায় গ্যাস ভরে আপনি পুনরায় 1 বছর চালাতে পারবেন। পরবর্তীতে গ্যাস ভরার পর এটার মেয়াদ 1 বছর থাকবে।
আমরা বাসাবাড়ি, কলকারখানা সবকিছুর ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারবো। তবে এগুলো ইউজ করার ক্ষেত্রে কিছু বিধি নিয়ম রয়েছে। যদি আমার এই নিয়মগুলো জানা থাকে তাহলে আগুন লাগার সময় আমি খুব সহজেই সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। একটা জিনিস দেখা যায় যে বিশাল বড় একটা কলকারখানায় বা অফিসে আগুন লেগেছে, কিন্তু অনেক লোক সামনে থাকা ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকার পরও তারা ঠিক মতো কাজে লাগাতে পারছে না, অর্থাৎ তাদের ধারণাটাই নেই যে এটা কিভাবে ইউজ করতে হয়। আমরা এটাকে, যেহেতু আমার সামনে রাখা 3টা বোতলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং পিছনে আরো কিছু আমি 2টা বড় বড় এক্সটিংগুইশার দেখতে পাচ্ছি, এগুলো সম্পূর্ণ ভালো রয়েছে। আমি একটু ডেটটা একটু কাছ থেকে দেখালে আপনি একটু বুঝতে পারবেন। 10/3/2024 সেটার ডেট শুরু হয়েছে এবং 9/3/2026 সাল পর্যন্ত রয়েছে। হ্যাঁ, এটার মেয়াদটা কিছুটা 1 বছর আমাদের এখনো বাড়তি রয়েছে। এই ফায়ার এক্সটিংগুইশারটাই হচ্ছে CO2। এটা আমি আগেও বলেছিলাম যে এটা হচ্ছে আপনি কিচেনে যদি গ্যাস থেকে আগুন লাগে, গ্যাস পাইপ লিকেজ কিংবা গ্যাস সিলিন্ডার কিংবা চুলা থেকে অথবা ইলেকট্রিক শর্ট সার্কিট, তাহলে CO2 এই এক্সটিংগুইশারটি ব্যবহার করতে পারেন। আর সাধারণ আগুন লাগার ক্ষেত্রে আপনি এই নর্মাল এক্সটিংগুইশারটি ব্যবহার করতে পারেন। এখন আমরা এর ভিতরে থাকা গ্যাসটিকে নির্গত করে পুনরায় এর ভিতর গ্যাসকে রিফিল করব। তার জন্য আগে সর্বপ্রথম আমাদের একটি ফাঁকা জায়গায় যেতে হবে। হ্যালো ভিউয়ার্স, এটার ব্যবহার বিধি সম্পর্কে বলছিলাম। আপনারা এটার ভিতরে একটি পিং বা আংটা জাতীয় একটা কিছু দেখতে পাবেন। এটাকে আপনার টান দিয়ে খুলে ফেলতে হবে। আমি খুলে ফেলছি, এই আংটাটি খুলে ফেলা শেষ। এরপরে এই যে নজেলটা দেখতে পাচ্ছেন, এই নজেলটা এটার ভিতরে আটকানো থাকে। আপনারা এটা হাত দিয়ে টেনেই খুলতে পারবেন খুব সহজে। তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনার যেখানে আগুন লেগেছে সেখানে খুব দ্রুত এই অংশটা, এই নজেলটা আপনি আগুনের পাশে দেখাবেন। এই আগুনের পাশে রেখে আপনার হাতে থাকা যে পাঞ্চটা রয়েছে এটাকে প্রেস করলেই এটার ভিতরে থাকা গ্যাস খুব সহজেই নজেলের সাহায্যে বেরিয়ে আসবে এবং আপনি চাইলে খুব সহজেই আগুন প্রাথমিক অবস্থায় লাগলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম। সঙ্গে ছিলাম আমি সুজন হাসান।